কোয়েল তো আমি প্রথমে 9টা দিয়ে শুরু করছি, 10টা। প্রথম 10টা দিয়ে? একটা শখটা দিয়ে শুরু করছি। তো প্রতিদিনে ডিম দেয়। ওই আমার এই ঘরে 24টা আনছিল শখ করে। কোনো কারণে ওই ঘরটা গ্যাস করে, তারপর ওই পাখিগুলো আমি একটাও বাঁচাতে পারিনি। আবার আমার ইচ্ছা যাচ্ছে যে আমি পিছুপা হব না, আরও সামনের দিকে যাব, দেখি আমি কী আছে ওখানে। তারপর আবার আমি 520টা আনি খাঁচা করি। তারপর খামারির ঘরের কাছ থেকে পরামর্শ নিয়েছি যে কী করা যায়, আমার তো এরকম ক্ষতি হয়ে গেল, এখন কী করা যায়। তো ওরা বলতেছে যে আপনি যদি করতে চান তাহলে খাঁচাই করেন, তাহলে আপনার রিস্কটা কম হবে। তখন ওই তখন থেকে আমি খাঁচাই করতেছি, ইনশাআল্লাহ তখন থেকে ভালো আছে। অল্প পুঁজিতে আমরা যারা খামার করতে চাই বা বাড়তি আয় করতে চাই, আমরা কোয়েলের খামার করতে পারি। শীতকালে বিশেষ করে কোয়েলের ডিমের প্রচুর চাহিদা এবং মাংসের চাহিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার ভাই এতগুলো ইনকিউবেটর মেশিন এবং এত পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন, চিন্তাই করা যায় না। জি। শুরুটা ভাই কতদিন আগে হয় আপনার? 3 বছর প্লাস। আচ্ছা, আপনার বাণিজ্যিক আকারে 3 বছর প্লাস। এখানে আপনার কি কি পাওয়া যাচ্ছে ভাই? এখানে মিশরি ফাউমি, জাপানি কোয়েল আর দেশি। আচ্ছা, এখন তো দেখতেছি একবার সাদা সাদা কিছু কোয়েল আছে ভাই। এই কোয়েলটা ভালো না আমাদের এই জাপানি জাতটাই আমরা যারা বেশি করে করি এটা ভালো ভাই? মানে ডিমের জন্য জাপানি করে ভালো, জাপানি ডিম দেয় বেশি। আচ্ছা, জাপানিটা ডিম দেয় বেশি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই একটা কোয়েল পাখি কতদিন বয়সে যে ভাই ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়? জন্ম থেকে 45 দিনে ডিম পাড়ে। আচ্ছা, এগুলো বয়স 45 দিন হলে আমরা ডিম পাবো? আচ্ছা, টানা কতদিন পর্যন্ত ডিম দেয় ভাই? 18 মাস 2 বছর। 18 মাস 2 বছর আমরা নিয়ে হ্যাঁ 17-18 মাস নিয়ে ওটা বেঁচে দিই। আমরা আসলে আপনার কাছে জানতে চাই 500 কোয়েল পাখি পালন করে ভাই আমাদের কেমন খরচ হবে এবং এখান থেকে কেমন আয় করা যাবে, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আমাদের মাঝে যদি শেয়ার করতেন। 500 কোয়েল আমাদের মোটামুটি 10 কেজি খাদ্য খাবে পার ডে। 10 কেজি খাদ্য থেকে আমরা ডিম পাই 400-450 প্রতিদিন। তাহলে 10 কেজি খাদ্যের দাম আমরা যদি 50 টাকা করেও খাদ্য হয়, 55 টাকা করে লেয়ার হয়, ভালো মানের খাদ্য নারিশের খেলেই আমরা, তাহলে মোটামুটি 5 থেকে 700 টাকা 400 টাকা মেডিসিন সহ 700 টাকার মতো খরচ যায়। আচ্ছা, আর একটা সহজ হিসাব আছে ভাই, একটা কোয়েল পাখি আপনার ডিম পাড়া পর্যন্ত কেমন টাকা খরচ হয়? সব খরচ সহ, ওষুধ, খাবার টাবার সব সহ? সব খরচ সহ 50-55 টাকার মধ্যে হয়ে যায়। একটা কোয়েল পাখি একবার বাচ্চা থেকে শুরু করে এক বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত 55 টাকা খরচ পড়বে? 55 টাকা 60 টাকা এর মধ্যে পড়ে। আর 60 টাকা পড়বে। তাহলে তো যদি আমরা 500 করতে চাই ডিম পাড়া পর্যন্ত 30,000 টাকা খরচ হবে। আচ্ছা, 30,000 টাকা খরচ হবে। আচ্ছা, 500 থেকে ভাই কেমন ডিম আমরা পাইতে পারি? 400-450 ডিম পাবো। আমরা পাইকারি এই ডিমগুলো যখন বিক্রি করবো বাজারে, তখন আসলে বাজারে কেমন দাম পাওয়া যাইতে পারে? 2 টাকা 80 পয়সা, 3 টাকা এরকম পিস। আচ্ছা, 2 টাকা 80 পয়সা। আমরা তো হিসাব করি 2 টাকা 80 পয়সা, যদি আমরা 450 টাকা 450 টাকা, এখানে আমরা 1260 টাকা ভাই আমরা ডিম বিক্রি করতেছি। এতে খাবারের পেছনে কেমন খরচ হবে? খাবার ওষুধ নিয়ে 700 টাকার মতো যাবে পার ডে। আর খাবার ওষুধ 700 টাকা যাবে পার ডে। 700 টাকা যদি যায় আমাদের 560 টাকা আসবে ভাই? 560 টাকা এটা নিশ্চিত? নিশ্চিত না ভাই, অনেকে বলে যে ভাই আপনার ভিডিও তৈরি করেন, আসলে কি মানুষ বেশি বেশি চাপা মারে না, আসলে এটার বাস্তবতা কি? চাপা মারা কি আছে ভাই, আমরা তো করতেছি, হ্যাঁ করিয়ে যেটা পাচ্ছি সেটাই তো বলতেছি। এখানে চাপা মারার কোনো প্রয়োজন আছে? যেটা আমরা করতেছি নিজে পাইতেছি সেটাই তো বলতেছি। আরেকটা ব্যাপার জানতে চাই, কোয়েলের বিশেষ কি কি রোগের সম্মুখীন আপনি হয়েছিলেন, এগুলোতে আপনি কী ধরনের পরিচর্যা করছেন বা কী ধরনের ট্রিটমেন্ট করছেন ভাই? কোয়েল তো আমি প্রথমে 9টা দিয়ে শুরু করছি, 10টা। প্রথম 10টা দিয়ে? শখটা দিয়ে শুরু করছি। তা দেখি যে প্রতিদিনে ডিম দেয়, মানে ভালো ভালো লোকের কাছ থেকে নিয়েছিলাম, মহিলা পাখি দিয়েছিল, তা ডিম দেয় প্রতিদিন। তারপরে আস্তে আস্তে দেখলাম যে মোটামুটি ভালো। পরে ওই আমার এই ঘরে 820টা আনছিল শখ করে। তা কোনো কারণে ওই ঘরটা বুঝতে পারি নাই, নতুন তো এই ক্ষতির মুখে হয়, মানে ঘরটা গ্যাস করে। তারপর ওই পাখিগুলো আমি একটাও বাঁচাতে পারিনি। ইচ্ছা যাচ্ছে যে আমি আরও আমি পিছুপা হব না, আরও সামনের দিকে যাব, দেখি আমি কী আছে ওখানে। তারপর আবার আমি 520টা আনি খাঁচা করি। তারপর আগে খাঁচা করি, আমরা অভিজ্ঞ খামারির ঘরের কাছ থেকে পরামর্শ নিয়েছি যে কী করা যায়, আমার তো এরকম ক্ষতি হয়ে গেল, এখন কী করা যায়। তো ওরা বলতেছে যে আপনি যদি করতে চান তাহলে খাঁচাই করেন, তাহলে আপনার রিস্কটা কম হবে। তখন ওই তখন থেকে আমি খাঁচাই করতেছি, ইনশাআল্লাহ তখন থেকে ভালো আছে। ও তার মানে বলতেছেন ছেড়ে দেওয়ার চেয়ে খাঁচাই করা লাভজনক। আচ্ছা, এবং খাঁচাই করলে রোগ ব্যাধিটা খুব কম। মূলত ঠান্ডা লাগে, ঠান্ডা ছাড়া ওদের কোনো রোগ নেই। 45 দিন পর রানী খেতার ভ্যাকসিন করি,
রানীক্ষেত মারলে আর ছোটোতে গাম্বুরের ভ্যাকসিন করে দিই, যারা যেভাবে অর্ডার দেয় ওইভাবে বাচ্চা দিই। ও সাধারণত কোয়েলের 2টা ভ্যাকসিন করলে হয়, একটা রানীক্ষেত একটা গাম্বুরা। গাম্বুরো রানীক্ষেত। আর তেমন কোনো সমস্যার সম্মুখীন হওয়া আর লাগে না, আর লাগে না। মোটামুটি ঠান্ডাটা বুঝতে পারলে আর সমস্যা নেই। আচ্ছা, ভালো পার্সেন্টেজের ডিম পাওয়ার জন্য আর কি কি কৌশল অবলম্বন করা যাইতে পারে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওই খাঁচাটা যে জায়গায় আমরা বসাবো সেই জায়গায় যেন একটু আলো বাতাস থাকে। ওদের টাইম মতন খাবার পানি দিলে এমনিতে প্রোডাকশন ভালো থাকবে। আর জাপানি কোয়েল ডিমের জন্য সেরা। আর একটা কথা আপনার কাছে জানতে চাই ভাই, আমরা যারা আপনার কাছ থেকে বাচ্চা নিব, জি, আপনি যেহেতু এখানে প্যারেন্টস করছেন এবং হিউজ পরিমাণে বাচ্চা উৎপাদন করতেছেন, আমরা ভাই শুধু মহিলা পাখিটাই নিতে চাই। আমরা সেক্ষেত্রে কতদিন বয়সে আমরা নিলে ভালো হবে? 30 থেকে 35 দিনের বয়স এটা নিলে অরিজিনালি মানে সে প্রতারণা হবে না। অরিজিনাল মানে যদি মহিলা চায়, মহিলা পাখি শুধু মহিলাই পাবে। আচ্ছা, আপনার কাছে একটু দামের আইডিয়া নিতে চাই ভাই। একদিনের বাচ্চা আপনি আসলে কেমন দাম নিচ্ছেন, বা যারা আমরা একবারে মহিলা বাচ্চা নিতে চাই আমরা সেক্ষেত্রে কেমন দামে পাবো ভাই? যেটা আমরা বাছাই করে দেই আলাপ সাপেক্ষে, শুধু 100তে 100 মহিলা হবে, সেটা আমরা 4500, 4000 এরকম ওটার দাম আছে। আচ্ছা, এটা কি সব? আচ্ছা, 100 পাখির দাম 4500 আসতে পারে বা 4000 আসতে পারে। হ্যাঁ, আলাপ সাপেক্ষে হয়। হ্যাঁ, যাই যেভাবে চায়, যাই যেভাবে অর্ডার দেয়। কেউ বাসায় 80টে, 100তে 80টে মহিলা আর 20টে পুরুষ, এইভাবে কেউ অর্ডার দেয়। কেউ আবার বলে যে আমি আবার এসে আমাকে দিয়ে দেন, ওই যাই আবার এসে তাকে আবার এসে দিয়ে দিই। যে কেউ যদি চায় যে বাসি দেন, তাহলে 1 মাস না হলে তো চেনা যায় না। 1 মাসের পর ওটা চিনিয়ে আমরা পুরুষটা আলাদা সেল করি আর মহিলাটা তাদেরকে দিয়ে দিই। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ব্রোডিং করা ভাই। এখানে কতগুলো আপনাদের হচ্ছে রেডি বাচ্চা হচ্ছে? রেডি আমাদের সবসময় 7 থেকে 8000 বাচ্চা কোয়েল থাকে। সবসময় 8000 বাচ্চা থাকে? 8000 বাচ্চা থাকে। দেশি আছে, ফাউমি আছে আর জাপানি কোয়েল আছে। এই 3টে নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এই 3টে নিয়ে কাজ করতেছেন। আপনি দেশি মুরগির কথা বললেন ভাই, আসলে দেশি মুরগি মাসে বা আপনারা কতগুলো আসলে উৎপাদন করতেছেন? মাসে আমাদের 250 থেকে 300 বাচ্চা হয়। প্রোডাকশন একটু এত ন্যাচারালি মানে বাড়িতে সৌন্দর্য দেখা যায়, এই জন্য ওটা ছেড়ে দিয়েও খাওয়া যায়। বাড়িতে মানে কেউ কেউ চায়ও যে শখ করিয়ে দেশি পালবো, সেই জন্য দেশিও করা হয়। আর আপনি আসলে কোয়েল কতগুলো করতেছেন? কোয়েল মোটামুটি আমাদের প্যারেজ স্টক আছে, যেটা 20 ডিম করতেছি ওটা 500 আছে। আর যেটা আমরা ডিম বিক্রি করতেছি সেগুলো আমাদের 3000 আছে। যদি আমরা যদি 500 কোয়েল পাখি ভাই পালন করে আমাদের মাসে সব খরচ বাদ দিয়ে সর্বনিম্ন কেমন টাকা আসতে পারে ভাই, এবং সর্বোচ্চ কেমন টাকা আসতে পারে ভাই? সর্বোচ্চ বাজার ভালো বলে আপনার 280 টাকা করে যদি হয়, তাহলে আপনার 500-550 টাকা পার ডে আসবে, প্রায় 16-17 হাজার টাকা পড়বে। আর যদি মানে শীতকালে তো বাজার বাড়ি যায়, চাহিদা হয়, তখন আপনার প্রায় 18-20 হাজার, 20 হাজার প্লাস হয়ে যাবে। আচ্ছা, এই ব্যবসা কি লস কি হওয়ার সম্মুখীন আছে ভাই? কীভাবে লস হবে? লসের তো কোনো ইয়া নেই। যদি শুধুমাত্র রোগটা নির্ণয় করা যায় তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, আপনার এতগুলো ভাই আপনার প্রজেক্ট তৈরি করছেন, এখানে অনেক টাকা ভাই ইনভেস্ট করছেন, আপনার ভিতরে ভয়টাই কাজ করে না যে যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন আমাদের এখন নিশ্চয় হয়ে যাবো? আপনার কাছে কি মনে হয় ভাই? এক সময় ভয় লাগছিল, হ্যাঁ, বুঝতাম না, অনেক টেনশন হচ্ছিল যে কী করবো, কী নিয়ে কী করবো। তখন আমি ওই প্রাণী সম্পদে যাই, আরও বড় ভাইয়েরা আছে, খামারি বড় ভাইয়েরা, ওদের সাথে পরামর্শ করি। তখন আস্তে আস্তে এখন অনেক কিছু যখন হেবিট হয়ে গেছে, তখন এখন আর ভয় লাগে না। আচ্ছা, আমরা যারা এই ধরনের খামার করতে চাইবো ভাই, আপনার বিশেষ করে কোয়েল খামার, আমাদের উদ্দেশ্যে বা নতুনদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা অনুযায়ী কোনো পরামর্শ থাকবে কিনা? আমরা কিভাবে শুরু করলে আমরা সামনে অগ্রসর হইতে পারবো, আপনি আমাদের মাঝে যদি একটু শেয়ার করে দিতেন। ফাউমি হোক আর কোয়েলে হোক, আমরা নতুন যারা উদ্যোক্তা শুরু করতে চাই তারা অবশ্যই অল্প দিয়ে শুরু করব, যেহেতু আমাদের এক একজনকার একরকম টাকা, কষ্টের টাকা থাকে। তা ক্ষতির মুখে আগতে না পড়িয়ে আমরা কোয়েল যদি করি তা ম্যাক্সিমাম 500 দিয়ে শুরু করব, এবং সেটা 30 দিন বয়সেরটা শুরু করতে হবে, এবং সেটা খাঁচায় হলে ভালো হয়। আর ফাউমি যদি হয়, ফাউমি মোটামুটি 1.5 মাসের পরে, 1.5 মাস বয়স করে যদি ওরা নেয় আমাদের কাছ থেকে অর্ডার সাপেক্ষে, তাহলে ওখানে মুরগিটা চেনা যায়। কিন্তু 1.5 মাসে, তার আগে যদি বলে যে মুরগি চেনা যায়, ওগুলো মানে ভেতাবাজ কথা। তা ওটাও নয়। 1.5 মাসই যদি 1.5 মাস বা 2 মাসই বয়সে ফাউমি নেয়, তার মোটামুটি 2 মাস পরে তারা প্রোডাকশন পাচ্ছে। আর কোয়েলটা যদি 30 দিন নেয়, তাহলে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে প্রোডাকশন পাচ্ছে। তাহলে ওখান থেকেই তারা মানে শুরুতে যে ঠগাটা, প্রতারণাটা, সেখান থেকেই তারা বাঁচতে পারবে।
এই ধরনের সম্মুখীন আর হবে না। আর অবশ্যই বাচ্চাটা নিতে হবে ভালো হ্যাচারি থেকে, ভালো খামারি থেকে, সেখানে যাইতে হবে, তাদের সাথে বসতে হবে যে আমি যে এরকম একটা উদ্যোগ নিতে চাচ্ছি, তা কী করা যায়, সেটা নিয়ে বসলে তারা অবশ্যই তাদের যে সাজেস্ট দেবে ওই সাজেস্টের মতো চললে তারা ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। আচ্ছা ভাই, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের মাঝে সময় দিলেন, আপনার অনেক শুভকামনা থাকলে আপনার এই প্রজেক্ট আরও বেশি তৈরি হোক, বিশেষ করে আপনার ব্যবসার পাশাপাশি নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ভালো লাগতেছে ভাই। আসলে আমরা সবাই মিলে আসলে সামনে অগ্রসর হইতেছে, এটা হচ্ছে কথা। আমরা আপনি এখানে আসবো কিভাবে, আমরা আপনার কাছে বাচ্চা নিব বা আপনার এই প্যারেন্টসগুলো একটু দেখবো, যদিও আপনি ভিতরে সবাইকে প্রবেশ করতে দেন না, আসলে তারপরেও আপনার সাথে এসে দেখা করে আমরা বাচ্চা নিব। ফোন করে বাচ্চা নিব না ভাই, ফোন করে নিলে অনেকেই অনেক ধরনের অসুবিধার কথাও বলে। মানে কীভাবে আসবো আমরা? রংপুর শহরের বাস টার্মিনাল থেকে আপনারা এখানে আসবো ভাই, সহজ ঠিকানা কি? সহজ ঠিকানা আপনাদেরকে বাস টার্মিনাল থেকে আগে শ্যামপুর আসতে হবে। শ্যামপুর? শ্যামপুর। আচ্ছা, শ্যামপুর আসলাম, তারপরে শ্যামপুরে এসে আপনাদেরকে বলতে হবে যে আমরা পদাগঞ্জ যাবো। আচ্ছা, পদাগঞ্জ। পদাগঞ্জে আছে, ওখানে আমাদেরকে ওখান থেকে যদি বলেন যে ভাই পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি যাবো, তখন আপনার সোজা রোড আছে, রোড একবার পাকা রাস্তায় আপনারা আসতে পারেন। আচ্ছা ভাই, আপনি সময় দিলেন, আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আপনাদের এই এলাকা হাড়িভাঙ্গা আমার জন্য বিখ্যাত কিন্তু। হ্যাঁ, আপনার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই বাবু ভাইয়ের এই সমন্বিত খামার থেকে।